আমরা মূলত এই ওয়েবসাইট গুলো নিয়ে কাজ করবো, যে ওয়েবসাইট আসলে কিভাবে আর্নিং করে বা কিভাবে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারেন, সেটাই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও কাজ। ঠিক আছে, যে একটা ওয়েবসাইট থেকে কিভাবে আর্নিং আপনি জেনারেট করবেন। এখন কথা হলো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝলাম, এখন সার্চ ইঞ্জিন চিন্তা করেন যে আমরা এখন যদি আমাদের কোনো বিষয় সম্পর্কে জানার প্রয়োজন হয়, আমরা কি করতেছি, জাস্ট ইন্টারনেটের একটা ব্রাউজার ওপেন করি, করে এখান থেকে ধরেন সার্চ দিয়ে দিই, তারপর নাইফ সার্চ দিই, তো কি হলো, নাইফ সম্পর্কে সমস্ত ডেটা এখানে চলে আসে, তাই না? এখন আমি কোন প্ল্যাটফর্মে সার্চ দিচ্ছি, এটা হলো গুগল। ঠিক আছে, গুগল প্ল্যাটফর্মে সার্চ। এখন আপনি চিন্তা করেন যে এইখানে যে নাইফের ইনফরমেশন গুলো আছে, এইগুলো কি গুগল দিয়ে রাখে? এগুলো কি গুগল দেয়? ধরেন এই যে ছবি আছে এইখানে, তারপরে এই যে বিভিন্ন ওয়েবসাইট গুলো আছে এখানে, দেখেন বিভিন্ন টাইপের ওয়েবসাইট আছে, তো এই ওয়েবসাইট গুলোকে, এই ওয়েবসাইট গুলো কিন্তু আমার আপনার মতো মানুষের। তো এখন গুগল আসলে কি করতেছে, গুগল কি করতেছে দেখেন, আমি এখানে সার্চ দিচ্ছি হলো নাইফ। এখন এই যে পৃথিবীর ভিতরে বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট আছে, তার ভিতরে সব থেকে অথেন্টিক মানে সব থেকে নির্ভরযোগ্য ডেটা নাইফ সম্পর্কে কাদের আছে, তাদেরকে খুঁজে এনে আপনার সামনে উপস্থাপন করতেছে। এটা হলো গুগলের কাজ। বুঝতে পেরেছেন? ধরেন পৃথিবীতে নাইফ সম্পর্কে এখানে গুগলের কাছে ডেটা আছে, দেখেন কত, এখানে হিসাব করেন প্রায় 63 কোটি ডেটা আছে, 63 কোটি, তাই না? 63 কোটিটা, 63 কোটি ডেটা আছে নাইফ সম্পর্কে গুগলের কাছে। তো তার ভিতরে দেখেন সব থেকে উপরে আছে উইকিপিডিয়া, সেকেন্ডে আছে দারাজ, থার্ডে আছে দেখেন নাইফ সেন্টার, ফোর্থে আছে ব্লেড এসইও। তো এরকম কয়েকটা ওয়েবসাইট আছে। তো এই 63 কোটি ওয়েবসাইটের ভিতর থেকে বা 63 কোটি ডেটার ভিতর থেকে কেন এই একটা দুইটা তিনটা ওয়েবসাইট এরা প্রথম দিকে আছে? নিশ্চয়ই কারণ আছে। এখানে ব্যাপার হলো গুগল, ধরেন আমরা এক্সাম দিই না, সাপোজ একটা এক্সাম ধরেন আপনার, ধরেন অ্যানুয়াল একটা এক্সাম হবে, আপনি সারা বছর কি পড়াশোনা করেছেন ওই সাবজেক্টের উপরে, তার উপরে আপনার কোশ্চেন হয়। তো এখন স্যার যখন খাতা দেখে তখন কি করে, খাতা দেখার সময় কোশ্চেনের সাথে মিলায় যে আপনি এই কোশ্চেনের অ্যান্সার কি লিখছেন, এটার অ্যান্সার কি লিখছেন, এটা সঠিক আছে কিনা, তথ্যগুলো ঠিক আছে কিনা, সবকিছু মিলায় তারপরে মার্ক দেয়, হাতের লেখা ঠিক আছে কিনা, কাটাকাটি আছে কিনা। তারপরে ধরেন আপনার যখন রেজাল্ট বেরোয়, ওই সাবদের হাতে আবার 30 মার্কস থাকে যে আপনার অ্যাটেন্ডেন্স ঠিক আছে কিনা, আপনার বিহেভিয়ার কেমন ছিল, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন কিনা, এরকম বিভিন্ন বিষয় আছে। তার উপরেই তো আপনার রেজাল্টটা নির্ভর করে। দিন শেষে দেখা যাচ্ছে আপনি ক্লাসে ফার্স্ট হয়েছে নাকি, একজন হচ্ছে সেকেন্ড, একজন থার্ড, একজন ফোর্থ, একজন ফিফথ, সবাই কিন্তু একই ক্লাসে, সবার সাবজেক্ট কিন্তু ওই একটাই ছিল, ধরেন ইংলিশ। সাপোজ ইংলিশে আপনি ফার্স্ট হয়েছেন, তাহলে ধরেন এখানে আমরা সবাই ইংলিশ ক্লাসের স্টুডেন্ট, সাপোজ আমরা এখানে ইংলিশের উপর একটা এক্সাম দিব, তাহলে এখন আপনাদের সবার জন্য সেম কোশ্চেন থাকবে নাকি? তাহলে সবার অ্যান্সারও ওই কোশ্চেন অনুযায়ী হবে। এখন আমি যখন ইভালুয়েট করব তখন তো আমি ওই কোশ্চেনের উপরে ইভালুয়েট করবো যে সব থেকে ভালো অ্যান্সার দিছে কে, সব থেকে ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখছে কে, কার বানান ভুল নাই, কার হলো আপনার কাটাকাটি নাই, এই সমস্ত জিনিসগুলো দেখে তারপর মার্ক দেওয়া হবে। তো দেখা যাচ্ছে সবার ভিতরে আপনি ফার্স্ট হয়েছেন, তাহলে এখানে আমি একজন এক্সামিনার, ঠিক কিনা? তাহলে ধরেন এই ওয়েবসাইট গুলো হলো এরকম আপনার পরীক্ষার্থী, এরা কি করতেছে, পরীক্ষা দিচ্ছে বিভিন্ন বিষয়ের উপরে। সাপোজ এই যে ওয়েবসাইট গুলা, এরা নাইফের উপরে বিভিন্ন টাইপের জিনিসপত্র ওদের ওয়েবসাইটের ভিতরে লিখে রাখছে। এবং গুগল কি করতেছে, গুগল ওই ওয়েবসাইট গুলো রেগুলার ভিজিট করে দেখে যে ওর ভিতরে ইনফরমেশন গুলো রাইট না রাইট না, বা ওর ভিতরে ইনফরমেশন গুলো কি আপডেটেড না আপডেটেড না, ওর যে ওয়েবসাইটের যে ডিজাইন এটা কি ঘিঞ্জি নাকি দেখতে সুন্দর। তারপরে দেখা যাচ্ছে আপনার পরীক্ষা 3 ঘন্টার সময়, আপনি যদি 4 ঘন্টা ধরে পরীক্ষা দেন, আপনি কি সেটা দিতে পারবেন না? দেখা যাচ্ছে গুগল একটা ওয়েবসাইটে ঢুকে দেখলো যে ওয়েবসাইটটা লোড হইতে সময় লাগে 2 মিনিট, লোড হয় না,
তাহলে গুগল কি করবে? তুমি বাদ, তোমার তো ইউজার ঢুকতেই পারবে না। তো এই সমস্ত কিছুর উপর ইভালুয়েশন করে গুগল কি করতেছে, এই 63 কোটি ওয়েবসাইটের ভিতর থেকে যাদেরকে বেস্ট পাইছে তাদেরকে তার এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই পজিশন গুলোতে বসাই দিচ্ছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে এই যে কাজটা গুগল করতেছে, যে বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইটের ভিতর থেকে একটা ইউজারের জন্য সব থেকে নির্ভরযোগ্য তথ্যবহুল ওয়েবসাইট গুলা আপনার সামনে এনে উপস্থাপন করা, এই যে কাজটা গুগল করতেছে, এটা মূলত কি বলা যায়? এটা মূলত দেখেন গুগল খোঁজাখুঁজির কাজগুলো আপনারা করে দিচ্ছে। তো এই কারণে ওর নাম হলো সার্চ ইঞ্জিন। বুঝতে পেরেছেন? ধরেন এই রুমের ভিতরে ধরেন আমি 10,000 বই দিয়ে দিলাম, 10,000 বই ধরেন তাক করে সাজাই দিলাম। সাজাই দিয়ে আমি আপনাদের বললাম যে নাইফ সম্পর্কে সব থেকে লেটেস্ট এবং আপডেটেড ইনফরমেশন কোন বইগুলোর ভিতরে আছে সেগুলো আপনি খুঁজে বের করেন। তাহলে আপনি হলেন এখানে একজন সার্চ ইঞ্জিন, কারণ আপনি আমার হয়ে সার্চটা করে দিচ্ছেন। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে গুগল এখানে ঠিক দেখেন একই ভূমিকাটা পালন করতেছে, কারণ এই ওয়েবসাইট গুলো কিন্তু আমার আপনার মতো মানুষের। এখন এই যে ওয়েবসাইট গুলো গুগলের ফার্স্টে আছে, সেকেন্ডে আছে, থার্ডে আছে, তার মানে গুগলের কাছে তো 63 কোটি রেজাল্ট আছে, তার মানে 63 কোটি নাম্বারেও একজন আছে, একদম সর্বশেষে সে তো আছে। তাহলে সে কেন এখানে আসে নাই? তার মানে সে ঠিকঠাক পড়ালেখা করে নাই, সে পরীক্ষা খারাপ দিছে, গুগলের চোখে সে মানে আপনার ভালো না, বা সে উত্তীর্ণ হতে পারে না, এই কারণে তার সিরিয়াল হলো 63 কোটি, একদম লাস্ট। ঠিক আছে? তাহলে এই যে প্রক্রিয়াগুলো গুগল অনুসরণ করে, যে প্রক্রিয়াগুলো অনুসরণ করে একটা ওয়েবসাইটকে গুগল ইভালুয়েট করে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় হলো গুগলের অ্যালগোরিদম। কি বলা হয়? গুগলের অ্যালগোরিদম। ঠিক আছে? মানে ধরেন আমি আপনার খাতা দেখতেছি, তাহলে আমি তো খাতাটা একটা নির্দিষ্ট প্যাটার্নে দেখবো, তাই না? আমি তো এরকম না এক পাতা দেখলাম আর এক পাতা দেখলাম না, একটা প্রশ্নের ক নাম্বার দেখলাম, গ নাম্বার দেখলাম না, এরকম তো করা যাবে না। আমার সমস্ত জিনিস একটা সিস্টেমে দেখতে হবে, সিরিয়াল বাই সিরিয়াল। এখন তারপরে কি করব? দেখা যাচ্ছে আপনি ক্লাস 10-এ পড়েন, আমি আপনার খাতা হিসাব করলাম ইন্টারমিডিয়েট লেভেলের সাথে, তাহলে কি হবে? হবে না। আপনাকে ওই 10-এর ওই ক্লাসের স্টুডেন্টের সাথে ইভালুয়েশন করতে হবে। তাহলে একটা ওয়েবসাইটও কিন্তু সেরকমই একটা জিনিস। ক্লিয়ার? তাহলে বুঝতে পারতেছেন যে প্রক্রিয়াটা অনুসরণ করে গুগল এই সিরিয়াল গুলো করে, সেটাকে বলা হয় হলো গুগলের অ্যালগোরিদম। তো এখন এই সার্চ ইঞ্জিন কি পৃথিবীতে একটাই? শুধুমাত্র গুগলই কি একমাত্র সার্চ ইঞ্জিন যেটা ইউজ করে মানুষ ওয়েবসাইট গুলো সার্চ দেয়? না, পৃথিবীতে বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন আছে। তার ভিতরে আরো আছে, দেখেন ইয়াহু আছে, তারপরে আপনার বিং আছে মাইক্রোসফটের, তারপরে ডাক ডাক গো আছে, বাংলাদেশের একটা আছে, বাংলাদেশের নাম জানেন? পিপিলিকা.com, ভালো, মোটামুটি খারাপ না বাংলাদেশে। তো তার ভিতরে সব থেকে রিনাউন্ড কোনটা? গুগল। কারণ সব থেকে লেটেস্ট, সব থেকে আপডেটেড, সব থেকে মানে প্রিমিয়াম ফিচার গুলো আছে একমাত্র গুগলের। মানে এদের বিজনেস এত বেশি ডেভেলপ বা এত বেশি এরা কাজগুলো করে ফেলছে যে এদের উপরে কেউ যাইতে পারে না, এরা জায়ান্ট হয়ে গেছে। তো এদের কাজ কি? যে ইউজার যে তথ্যটা ওদের কাছে জানতে চাবে গুগলের থ্রুতে, সেই তথ্যটা পৃথিবীর কোন ওয়েবসাইট গুলোর ভিতরে সব থেকে সঠিকভাবে আছে, সেই ওয়েবসাইট গুলো ইউজারের কাছে পৌঁছে দেয়। এইটাই মূলত গুগলের কাজ।